যুব সমাজ নষ্টের 2 নম্বর কারণ হচ্ছে গান বাজনা নিয়ে লিপ্ত থাকা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে গান হচ্ছে অন্তরের মদ। অন্তরের মদ তিনি কেন বললেন? মদ যদি কোনো মানুষ খেয়ে থাকে তাহলে সেটা তার শরীরের ক্ষতি করে। তো ঠিক তেমনি ভাবে যখন কোনো মানুষ গান বাজনা শোনে তখন এই গান বাজনা তার অন্তরটাকে মেরে ফেলে। তখন ওই যুবক যখন সালাত আদায় করতে আসে গান বাজনা শুনে, সে সালাতে মনোযোগ দিতে পারে না। যখন কোনো যুবক গান বাজনা শুনে, যখন সে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত তার শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত তার আর ভালোই লাগে না, সালাতে আসে তার মনোযোগ সালাতে থাকে না, অন্য জায়গায় চলে যায়। তো এই গান এবং বাজনাকে এই জন্যই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্তরের মদ বলে অভিহিত করেছেন। গান সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে কি বলা হয়েছে? সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6 মহান আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিসি, আর মানুষের মধ্যে থেকে এমন অনেক মানুষ রয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অসার বাক্য ক্রয় করে, লাহওয়াল হাদিস অসার বাক্য ক্রয় করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। এখানে যে আরবি শব্দ লাহওয়াল হাদিস, এই শব্দটি রয়েছে, এই শব্দটির ব্যাখ্যায় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা নিয়ে লিপ্ত থাকা। এছাড়া সাহাবী জাবের, আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো অতক সাহাবী তারাও এই আয়াত দ্বারা গান বাজনা যে হারাম এটা সাব্যস্ত করেছে। এই সূরা লোকমান এর 6 নম্বর আয়াত, এটি নাজিলের কারণ কি? মক্কার একজন মুশরিক ব্যবসায়ী ছিল, তার নাম ছিল নজর ইবনে হারিস। তিনি মানুষকে কোরআন শোনানো থেকে পিছিয়ে রাখার জন্য, দূরে রাখার জন্য তারা গায়িকাবাদী ক্রয় করে নিয়ে এসেছিল বিদেশ থেকে। তো সে বলতো যে মুহাম্মদ তো তোমাদেরকে শুধু কোরআন শুনিয়ে নামাজ পড়া, রোজা রাখা এবং ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে, এতে তো শুধু কষ্টই কষ্ট, এসো তোমরা এই গানটি শুনো এবং উল্লাস করো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল করেন, সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাজিল করেন। সুতরাং হিজবুত তাওহীদ, কাদিয়ানী, হাদিস অস্বীকারী ফিরকা যারা দাবি করে যে পবিত্র কুরআনুল কারীমে গান বাজনা হারামের দলিল নেই, তাদেরকে আমরা এটা বলে দিতে চাই যে সূরা লোকমানের 6 নম্বর আয়াত দ্বারা গান বাজনা হারাম, এটি স্পষ্টভাবে প্রমাণিত। আমরা কাদের থেকে গ্রহণ করব? কোরআনের ব্যাখ্যা আমরা সাহাবীদের মতো করে বুঝবো, নাকি বর্তমান সময়ে যে দলগুলো তৈরি হয়েছে কাদিয়ানী, হিজবুত তাওহীদ, হাদিস অস্বীকারী ফিরকা, তাদের বুঝ থেকে আমরা গ্রহণ করব? অবশ্যই আমরা সাহাবীদের থেকে গ্রহণ করব। আর সাহাবীরা তাফসীর করেছে, এই আয়াত দ্বারা গান বাজনাকে তারা হারাম বলে সাব্যস্ত করেছে এবং আমরা সাহাবীদের তাফসীরই গ্রহণ করব, সেই সমস্ত ব্যক্তিদের তাফসীর আমরা গ্রহণ করব না। হাদিসে কি বলা হয়েছে বাদ্যযন্ত্র সম্পর্কে? সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল নাহাজিব, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল বলে মনে করবে। সুনান তিরমিজি 2212 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব। 3টি আযাব, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব অবশ্যই উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। একজন সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কখন এসব আযাব সংঘটিত হবে? তিনি বললেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে। কি বললেন? যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে, মানে চারিদিকে মানুষ মদ, নেশাদার দ্রব্য পান করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব, এই 3টি আযাব তিনি নাজিল করবেন তার বান্দাদের উপরে শাস্তি হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই গান এবং বাদ্যযন্ত্রের কি ভয়াবহতা সেটা আপনাদের সামনে তুলে ধরি। ধরেন একটি গান আপনি ফেসবুকে শেয়ার দিয়ে রেখেছেন, এই গানটা আপনি শেয়ার দেওয়ার কারণে যতজন মানুষ শুনবে সেই মানুষরা যে পাপী হবে, সেই পাপের ভাগ আপনার আমলনামায়ও যুক্ত হবে। কেননা আপনি একটি পাপ করার রাস্তা তৈরি করে দিয়ে গেছেন। এখানে যেমন একজন ফ্যান দিয়েছে, এই ফ্যানের বাতাস যতদিন পর্যন্ত মানুষ খাবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি সওয়াব পেতে থাকবে। ওই ব্যক্তি যদি মারাও যায় কবরের ভিতরেও ওই ব্যক্তি সওয়াব পেতে থাকবে। এটাকে আমরা সাদকা জারিয়া বলি।
তো ঠিক তেমনি ভাবে গুনাহে জারিয়াও রয়েছে। যেমন আপনি একটি সিনেমা হল প্রতিষ্ঠা করে দিলেন, তারপর আপনি মরে গেলেন, তারপরে ওই সিনেমা হলে গিয়ে যতজন মানুষ সিনেমা দেখবে তারা যে গুনাহগার হবে, এই গুনাহের অংশ আপনার আমলনামায়ও যুক্ত হবে। কেন? কেননা আপনি একটি খারাপ কাজের পন্থা রাস্তা তৈরি করে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। সহিহ মুসলিমের 6556 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ومن سن في الإسلام سنة سيئة فيعمل بها بعده كتب عليه مثل أجر من عمل بها ولا ينقص من أوزارهم شيء। আর যে লোক ইসলামে কোনো অশুভ নীতি চালু করলো, তারপরে সে অনুযায়ী আমল করা হলো, তাহলে ওই আমলকারীর খারাপ প্রতিদানের সমান গুনাহ তার জন্য লিখিত হবে। এতে তাদের পাপ সামান্য পরিমাণ কমানো হবে না। অর্থাৎ আপনাদের সামনে এই হাদিসটির ব্যাখ্যা আমি আগেই দিয়ে দিয়েছি। অর্থাৎ যেমন সাদকা জারিয়া রয়েছে, ঠিক তেমনি ভাবে গুনাহে জারিয়াও রয়েছে। তো এই যুব সমাজদের প্রতি আমার আকুল আবেদন এটাই থাকবে যে আপনারা যদি ইবাদতে মনোযোগী হতে চান, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে মনোযোগের সাথে আদায় করতে চান, তাহলে আপনাদেরকে এই গান বাজনাকে পরিত্যাগ করতে হবে। কেননা এই গান বাজনা অন্তরের ভিতরে নিফাকি তৈরি করে, মুনাফিকি তৈরি করে, এমন মুনাফিকি তৈরি করে যে আপনি শয়তানের বিরুদ্ধে আর যুদ্ধ করতে পারবেন না। 5 বার মসজিদে আসা মানে কি শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ করার মতো অবস্থা। কেননা শয়তান কখনোই চায় না যে কোনো মানুষ এসে মসজিদে সালাত আদায় করুক। তো এই গান বাজনা যদি আপনি শোনেন, আপনার মনে মুনাফিকি তৈরি হবে। তাই এই গান বাজনা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গান বাজনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।